ক্লাবের রোনালদো আর জাতীয় দলের রোনালদোর পারফরমেন্স সম্পর্কে কিছু বলুন। বলেন, আপনি বলেন, শুরু করেন। আমি 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 বলবো আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরমেন্স, ক্রিস্টিয়ানো রোনালদো সেন্টার পিস, দলের ক্যাপ্টেন আই থিঙ্ক, কিন্তু যখন আপনার দলের গোল প্রয়োজন হবে, গিভেন দ্য ফ্যাক্ট ক্রিস্টিয়ানো রোনালদো পারতেছেন না ওখানে খুব একটা কন্ট্রিবিউট করতে, না ড্রপ ডাউন করতে পারতেছেন না, জব ওইরকম ডিপ তো তার করার কথাও না। কিন্তু ধরেন আপনার যখন অপোনেন্ট যখন লো ব্লকে খেলবে, আর ক্রিস্টিয়ানো রোনালদো ক্যান স্কোর ফ্রম এনিওয়্যার, ইউ ক্যান ড্রপ ডাউন এ লিটল, ঠিক না? ওখান থেকে যদি শুটিং স্পেসটা পাবেন, আপনি ধরেন বক্সের ভিতরে থাকলেন, ইউ আর সারাউন্ডেড বাই ডিফেন্ডার্স, একটা ক্রস আসলেও ইউ আর সারাউন্ডেড বাই ডিফেন্ডার্স। তিনি 3টা শট অন টার্গেট নিয়েছেন, একটা অন টার্গেট না। তিনি ড্রপ ডাউন করতে হলে একটা দুটো শট অন টার্গেট তো নিতে পারতেন নাকি? Cristiano Ronaldo's feature is not that. Cristiano Ronaldo is a very good fox in the box lately. তার বয়স যখন 36 পার করেছে তারপর থেকে তিনি এই স্ট্যাচারে, এর আগে থেকেই তিনি ওভাবে নিজেকে বিল্ড করে আসছিলেন এবং রবের্তো মার্টিনেজ তাকে ওভাবেই ওই ফ্লেক্সিবিলিটি দিয়ে আসছেন, হুইচ ইজ এ গুড থিং। কারণ তার পেস কমে গেছে, তার ইন্টেন্সিটি কমে গেছে, তার ম্যাচে ইনফ্লুয়েন্স রাখার ক্ষমতা অনেকটা কমে গেছে, সেটা নিয়ে কোনো কারো সন্দেহ নাই। কিন্তু একটা 41 বছর বয়সে একজন ফুটবলারকে হাইয়েস্ট লেভেলে আপনি তার কাছে কীরকম এক্সপেকটেশন রাখবেন সেটাও মনে হয় ম্যানেজ করা খুব জরুরি। আমার কাছে মনে হচ্ছে যে রোবের্তো মার্টিনেজ তাকে যেভাবে পোর্ট্রে করছেন যে উনি তো বেস্ট গোল স্কোরার অফ দ্য মানে হিস্ট্রি, হুইচ ইজ নো ডাউট, রোনালদোর পেডিগ্রি নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু মাঝে মধ্যে আপনার মাঝখানে মনে হয় ওই ভীতিটাও কাজ করে যে রোনালদোকে যদি আমি তুলে ফেলি বা করি, সেই তুলনায় কার্লোস কিরোস তো আরো ভালো কাজ করছিলেন। ফার্নান্দো সান্তোস তো পর্তুগালের কোচ ছিলেন, গতবার কোচ ছিলেন। তিনি ওই সাহসিকতাটা দেখাইছেন যে কারণে আসলে মানে গনসালো রামোস ওই পারফরমেন্স বের করতে পারছিলেন সুইজারল্যান্ডের সঙ্গে। আপনাকে এই পরিমাণ গার্ডস থাকতে হবে, এক আপনার দলের জন্য, এবং দুই আপনার কথার সাথে রোনালদোর ইমেজ ম্যাটার করে। আপনি যদি এইভাবে বলেন যে বেস্ট গোল স্কোরার বলে আমি তাকে তুলতে পারবো না, ভাই বোঝাই যাচ্ছে যে, এবং থিয়েরি অরি যেটা বলছেন যে গোল আপনার দরকার না, গোল দলের দরকার। সো ইউ ডু হোয়াট ইউ নিড টু ডু। সেটার জন্য যদি আপনাকে বিগেস্ট স্যাক্রিফাইসটা করতে হয় অ্যাজ এ কোচ, আপনার কাজ তো ওইটাই। আপনি তো ডাগ আউটে দাঁড়ান ওই কারণে, ওই পেডিগ্রির কারণে, এবং এই ধরনের ম্যাচ খেললে তো এটা দেখুন, এই দলটা কাম ব্যাক করবে। ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল পরের রাউন্ডে যাবে, এটা মোটামুটি আপনি ধরে রাখতে পারেন। দে উইল কাম ব্যাক। কিন্তু কথা হচ্ছে ডিয়েগো কস্তা যখন ওই গোলটা খেলেন ইভান উইসার কাছে, রোনালদো যখন দলের ক্যাপ্টেন, তিনি যখন এসে কিছু একটা বোঝাচ্ছেন যে তুমি এইদিকে ডাইভ দাও না, ওইদিকে ডাইভ দাও না, কি করলা, মানে ইট ডাজন্ট লুক গুড। আপনি দলের ক্যাপ্টেন, ইটস 1-1, হাফ টাইম শেষ হয়েছে, ইউ হ্যাভ অ্যানাদার 45 মিনিটস। আপনি তো পর্তুগাল, আপনি তো মাইটি পর্তুগাল। পর্তুগালের আগে ভাইদার, যে স্লোগানটা লাগানো হয়েছে, ভাইদার পর্তুগাল, ইটস গোইং টু বি পর্তুগাল। আর পর্তুগাল কেন লেফট টু রাইট, রাইট টু লেফট করে গেছে এরকম ব্রিলিয়ান্ট টেকনিক্যাল মিডফিল্ড প্লেয়ার থাকার পরও আই হ্যাভ নো আইডিয়া। ভিতিনিয়া ক্যান শুট, জাও নেভস ক্যান শুট, মানে ব্রুনো ফার্নান্দেস ক্যান স্কোর ব্যাঙ্গার্স, রাইট? আমি জানি না, মানে ব্রুনো যেটা মানে ওয়াইডে মারলেন খুব মানে গেমে যা হয়েছে আপনি জানতেন যে এটাই হবে, রবার্তো মার্টিনেজ কোনো প্রপার সলিউশন কাউকে দেয়নি।